রাত পোহালেই শ্রাবণের প্রথম সোমবার, পুজোর আগে করুন ছোট্ট এই কাজ। বিপদে ঢাল হয়ে থাকবেন মহাদেব, বাধা বিপত্তি সব শেষ। ভগবান শিবকে উৎসর্গ করা শ্রাবণ মাস শুরু হতে চলেছে আগামীকাল অর্থাৎ 22শে জুলাই থেকে। বিশেষ বিষয় হলো এটি সোমবার থেকে শুরু হচ্ছে, যা সর্বদা ভগবান শিবের জন্য বিশেষ বলে বিবেচিত হয়েছে। ভগবান শিবকে উৎসর্গ করা শ্রাবণ মাস শুরু হতে চলেছে আগামীকাল অর্থাৎ 22শে জুলাই থেকে। বিশেষ বিষয় হলো এটি সোমবার থেকে শুরু হচ্ছে, যা সর্বদা ভগবান শিবের জন্য বিশেষ বলে বিবেচিত হয়েছে। এই মাসে ভগবান শিবের পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে। এই মাসে কেউ কেউ বাড়িতে শিবলিঙ্গ তৈরি করেন, আবার কেউ কেউ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। আপনিও যদি শ্রাবণ মাসে আপনার বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করতে যাচ্ছেন, তাহলে জ্যোতিষশাস্ত্রের কিছু নিয়ম মেনে চলুন, যা আপনাকে শুভ ফল দেবে। ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার কাছ থেকে তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক। আপনি যদি আপনার বাড়ির মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, তবে মনে রাখবেন প্রদোষকালকে এর জন্য সবচেয়ে শুভ সময় বলে মনে করা হয়। সেখানে প্রতিষ্ঠার পর প্রতিদিন তাদের পূজা করুন, শিবলিঙ্গের অভিষেকও করুন। শ্রাবণ মাসে শুভ সময়ে ঘরে স্থাপিত শিবলিঙ্গের পূজা করুন। জ্যোতিষীর মতে, বাড়িতে কখনোই বড় আকারের শিবলিঙ্গ স্থাপন করা উচিত নয়। পূজার জন্য একটি অঙ্গুষ্ঠ আকারের শিবলিঙ্গ স্থাপন করতে হবে। তিনি আরও বলেন, বাড়িতে পারদ বা রূপোর তৈরি শিবলিঙ্গ স্থাপন করতে হবে। ঘরে রুদ্রাভিষেক হলে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে হবে। শিবলিঙ্গকে প্রথমে গঙ্গাজল দিয়ে স্নান করতে হবে। ভগবান শিবকে পঞ্চামৃত এবং তারপর বিশুদ্ধ জল দিয়ে অভিষেক করুন। এরপর শিবলিঙ্গকে চন্দন দিয়ে লেপে দিতে হবে। শিবলিঙ্গে বেলপত্র, ফুল, শন, ধতুরা ইত্যাদি অর্পণ করুন। পূজার পরে ভগবান শিবের আরতি করুন এবং অন্ন প্রদান করুন। এতে ভগবান শিবের আশীর্বাদ পাবেন। মহাদেব প্রসন্ন হলেই সমস্ত বাধা বিপত্তি চূর্ণ হবে।